আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটি থাকছে আমাদের 31 এবং 1 জানুয়ারির 2025। আমরা এখানে আছি এভার আফটার গার্ডেনে। এভার আফটার গার্ডেন এটা হচ্ছে লন্ডনে। আমরা এখানে বেশিক্ষণ একটা ঘুরিনি, সো ওখান থেকে চলে এসেছি আমরা এখন কানারি ওয়ার্ফে। সো আজকের আমার এই ব্লগটি থাকবে 31-এ তেমন একটা ভিডিও করতে পারিনি, সো 31-এর কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব এবং 1 জানুয়ারিতে আমরা কি করেছি তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে থাকছে ফায়ারওয়ার্কস এবং সাথে থাকছে আরও অনেক নতুন নতুন আকর্ষণ। সো দেখতেই থাকো, আমাদের সাথেই থাকো। আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে আমার ইউটিউব চ্যানেলটি। তো এই যে রেডি হয়েছি, এটা হচ্ছে আমার 31 লুক। তো এখানে একটু কিছু ভিডিও করে নিচ্ছি টিকটক। রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম 31-এর আয়োজনে। হ্যাঁ, লন্ডনে বিশাল আয়োজন। সো আমরা এখন চলে যাব সেই ফায়ারওয়ার্কস দেখতে। তো ফায়ারওয়ার্কস দেখতে আমরা আসলে গাড়ি নিয়ে সেই জায়গায় পৌঁছতে পারিনি। গাড়িটা আমাদের পার্ক করে রেখে তারপরে ট্রেনে করে যেতে হয়েছে। আর তোমরা যারা এখানে জানো না, যারা বাংলাদেশ থাকো এবং যারা ইন্ডিয়া থাকো এবং অন্যান্য দেশে যারা থাকো, তারা এটা বুঝবেই না যে 31-এ মেন সেন্টারে ঢোকাটা কতটা কষ্টকর। আচ্ছা, যাই হোক, তো আমরা ভাবলাম যে যেহেতু 31-এ ওখানে যাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া হবে না, সো আগে আমরা কিছু খেয়ে নিলাম রেস্টুরেন্টে। তো সেই ভিডিওটাও পুরোপুরি করতে পারিনি। এখানে অনেক টাইপের পিঠা ছিল, অনেক টাইপের মিষ্টি ছিল, অনেক টাইপের খাবার ছিল। সো আমরা সব খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা রওনা দিয়েছিলাম সেই ফায়ারওয়ার্কস দেখতে। তো এখানে আমাদের রেস্টুরেন্টের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমি তো বিশাল খুবই মজা করে পিঠাগুলো খাচ্ছিলাম, আর পিঠাগুলো খেতে আমার খুবই ভালো লাগছিল। তো চলো এবার আমরা চলে যাই ফায়ারওয়ার্কসে। সো রাত 12টা বেজেই গেল 1 জানুয়ারি 2025। তো এইখানে আমরা চলে এসেছি আয়ের এখানে। তো লন্ডন যেখানে আইটা আছে সেখানে বিশাল আয়োজন হয়। তো এই যে 12টা বেজে যাচ্ছে, বিগ ব্যানে রাত 12টা বাজলেই শুরু হয়ে যাবে ধামাকা। সেই সুন্দর এক আয়োজন। এই তো 12টা বেজে গেল। ইয়াহু, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আমার ফেসবুক ফলোয়ারদের এবং আমার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে তাদের সবার প্রতি সবাইকে অনেক 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 নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আর হ্যাঁ, অবশ্যই হাসি খুশিতে থাকবে। তো এই যে আমাদের আয়োজন। তো বেশি একটা ভিডিও আমি করিনি, জাস্ট কিছু একটা ভিডিও করে নিয়েছি। তাছাড়াও আরেকটা প্রবলেম ছিল, অনেক 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 মানুষ ছিল, মিউজিকের কারণে ভিডিও করা তো পসিবল না, কারণ আমি জানি কপিরাইট হয়ে যাবে। সো তাই অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। 7 রোশনি পেজ থেকে এবং 7 রোশনি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা 2025। আশা করি নতুন বছরে সবার যেটুকু ভুল ত্রুটি আছে সবাই শুধরে নিয়ে আমরা নতুন করে পরিশুদ্ধ এক জীবন রচনা করতে পারবো, সুন্দর পৃথিবী রচনা করতে পারবো। কি বলো তুমি? হ্যাঁ, অবশ্যই। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। জানি এতদিন আপনারা সবাই এত বছর, 2 বছর অলরেডি হয়ে গেছে, এটা 3 বছরে পড়বে 2025-এ। আমার সাথে ছিলেন আপনারা, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ফলোয়ার, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যে এতদিন আমাদেরকে সাপোর্ট করে আসছেন, আমাদের ভিডিওগুলো দেখতে আসছেন, আর আমাদের যত ভুল ত্রুটি আছে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন। তো এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই নিজের পরিবারের যত্ন নেবেন। আবারও সবাইকে অবশ্যই শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। টাটা। এই তো নতুন বছরের প্রথম রাত নতুন বছরের প্রথম রাত। তো এটা 1 জানুয়ারি। তো 1 জানুয়ারি 2025-এ আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি রাত্রে ডিনার করব। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাজ করেছি, অনেক মেহমান ছিল বাসায়, সব বের হতে পারিনি। তো রাতে আমরা চিন্তা করলাম যে সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করি, একটু রাতে ডিনার করি। বাচ্চারাও সারাদিন ঘরে ছিল, ওরাও বোরিং ফিল করছিল। তো চলে গেলাম বাইরে। কোথায় যাব চিন্তা করতে পারছিলাম না। তো আমরা হঠাৎ করে মনে আসলো যে চলো আমরা সবাই নান্দোসে খেতে যাই। হ্যাঁ,
অনেকদিন নান্দোসে খাওয়া হয় না, তো চললাম নান্দোসে খেতে। নান্দোসের বাইরের লুকটা খুবই সুন্দর ছিল এবং ভিতরের লুকটাও অসাধারণ ছিল, খুবই সুন্দর লাইটিং করা ছিল। তো যাই হোক, আমি টুকিটাকি অল্প করে ভিডিও করে নিয়েছি। আর এখানে অনেক মানুষ ছিল আজকে, যেহেতু 1 জানুয়ারি। সো 1 জানুয়ারিতে অনেকটা ভিড় ছিল মানুষ। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে সিট ছিল না। হয়তোবা আগে আমরা প্রে বুকিং দিলে হয়তোবা আমরা সহজে সিটটা পেয়ে যেতাম, যেহেতু আমরা সেটা করিনি, তাই আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তো যাই হোক, শেষমেশ আমরা খাবারের জন্য একটা টেবিল খালি পেয়ে গেলাম। সো আমরা সেখানে বসে পড়লাম এবং খাবার অর্ডার করতে শুরু করলাম। মেনু তো আমরা দেখি কী কী অর্ডার করা যায় নান্দোসে। সো এই যে নান্দোসের প্লেটারটা, এগুলো দেখাও ওদের প্রাইস কত। সেখানে স্টার্টার্স আছে, সালাদ আছে, পেরি পেরি চিকেন আছে, বার্গার আছে, তারপর সাইডস আছে যেগুলো আর কি চিপস, স্পাইসি জিনিসগুলো, কলস্লো আছে। আর এখানে আছে শেরিং প্লেটার্স। এটা হচ্ছে যে একটা প্লেটের মধ্যে অনেকগুলো থাকে, 2-3 জন খাওয়ার মতো। আর এখানে জাস্ট ড্রিঙ্কসগুলো আছে, বিয়ার আছে, ওয়াইন আছে। 31st তো শেষ, এখন নতুন বছর শুরু। তো নতুন বছরে আমরা চলো ওয়াইন খাই। ওয়াইন খাই না আমি। ও আচ্ছা, চলো আচ্ছা সিলেক্ট করে তারপরে আসতেছি আবার কি কি আমরা সিলেক্ট করলাম। এই যে সবাইকে বলি, এই যে রেস্টুরেন্টে আসছি, প্রত্যেকবার রেস্টুরেন্ট চুলটা ঠিক করে নি, এই যে রেস্টুরেন্টে আসছি ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে, প্রত্যেকবার রেস্টুরেন্ট গেলে ও নিজে ম্যাডাম নিজে চয়েস করবে কি খাবে না খাবে। এই যে তুমি কিন্তু আমার কথা বলো না, তুমি বলছো বাচ্চাদের নিয়ে আসছো। বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে বলছি, তুমি ফ্যামিলির বাইরে হয়ে নিজেকে মনে করো। ফ্যামিলি মানে বউ নিয়ে আসছি বলতে কি লজ্জা লাগে? বউ নিয়ে আসছো? বউ বাচ্চা নিয়ে আসছি। যতবারই আমি এই রেস্টুরেন্টে আসি না কেন, মেনু চুজ সেই করবে। এখানে আমার কোনো রাইট নাই, ঘরেও যেমন রাইট নাই, রেস্টুরেন্টেও রাইট নাই। এই যে কারণ আমি চুজ করলে কম দামে চুজ করি, আর তুমি চুজ করলে বেশি দামে চুজ। তোমাকে দামের ব্যাপারে কেউ প্রশ্ন করেনি, কিন্তু চুজটা তুমি করো। সেটা কিন্তু অর্ধেকই ফেলানো যায়, কেউ খায় তো না। যাই হোক, এই হলো অবস্থা। আমি জানি না সবার একই অবস্থা কিনা, আর আমার ঘরে তো এই অবস্থা। পরামর্শ করবো 2 জন মিলে ডিসিশন নেবে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। কি করো? Already. Oh, wait, Papa. এইটা না, এটা খাও, এটা এটা এইটা হ্যাঁ এইটা হ্যাঁ। Eat a purple. আমি রাত চাই। খাবার শুরু করতে পারবো? Oh, wait, Papa. Hey, face one. Face already. ইয়ামি নিশান, ঝাল ইয়ামি নিশান। ঝাল আরো কি অবস্থা পেরি পেরি? কি হয়েছে ওর পা? হাত হাত থাকে
আমরা তো খাওয়া দাওয়া শেষ করলাম এবং তারপর কিছু ভিডিও কিছু টিকটক এগুলো করে নিলাম। তো আমার লুকটাও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা কিন্তু আমাকে জানাবে 31st লুক নাকি 1 জানুয়ারির লুক, কোন লুকটা আমাকে বেশি মানিয়েছে আর আমাকে কেমন লাগছে। কমেন্ট সেকশনে কিন্তু আমি অবশ্যই তোমাদের কমেন্ট দেখতে চাই। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি তোমাদের ব্লগটি ভালো লেগেছে। লন্ডন থেকে আমাদের স্যামন রোশনি পরিবারের পক্ষ থেকে সবাইকে আবারও অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।